الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وقال صلى الله عليه وسلم وإن لولدك عليك حقا আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক على عبدك وحبيبك محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সে বিষয়ে কি বলবো জানি না, পূর্ব প্রস্তুতি ছাড়াই যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন সেই তৌফিক অনুযায়ী আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করব। আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা। একজন মা তার সন্তানের কিভাবে দিনী শিক্ষায় তারবিয়ত দিবেন, কিভাবে সন্তানকে আদর্শবান করবেন সে বিষয়ে কথা বলবো বলে আহ, আপনাদেরকে পূর্ব অবগত করেছিলাম। সে বিষয়টিকে কেন্দ্র করে সামান্য কিছু কথা বলে কিছু প্রশ্ন আপনাদের গ্রহণ করার মাধ্যমে আজকের আলোচনায় টানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচ্য বিষয়টিকে সামনে রেখেই কোরআনুল কারীমের সূরা আর-রা'দের ৩৮ নং আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিসের অংশ পাঠ করেছি। হাদিসটি লম্বা হলেও ছোট্ট একটি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। দুটোকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আর সর্বপ্রথম এই বিষয়টিকে এইভাবে সামনে নিয়ে আসার আমার যৌক্তিক হলো বা কারণ হলো, আমাদের এলাকা ভিত্তিক যেহেতু নারীদের সমস্যা, আমাদের এলাকার যে এলাকায় আমাদের প্রতিষ্ঠান, যেহেতু নারীদেরই বেশি এখানে সমস্যা, এই জন্য এই বিষয়টিকে আমি আলোচনা করতে চাচ্ছি। যদিও তারা এখানে অনলাইনে নেই, কিন্তু সকলের এটা প্রয়োজন। একজন মাতা কিভাবে তার সন্তানকে দিনী শিক্ষায় লালন পালন করবেন এটা সকলে জানা দরকার। বিশেষ করে মেয়েদের আহ ইসলামিক জ্ঞান থাকা একেবারেই অপরিহার্য। সকলে যেমন অপরিহার্য, মেয়েদেরও একইভাবে অপরিহার্য। কারণ মেয়েরা একটি হলো একটি এইভাবেই বলা যেতে পারে একটি মাদ্রাসা। সন্তানদের সর্বপ্রথম যে বা বিদ্যালয় বিদ্যালয় সেটি হলো মাতৃকোল। সেই কোল থেকে যদি তার সন্তান শিক্ষা পায়, তাহলে সন্তানের যে পরবর্তী একটা ভবিষ্যৎ সেটা তার উজ্জ্বল হয় এবং তার পথ চলা সহজ হয়ে যায়। আমি আমাদের এই এলাকার কথা বলছি। এই এলাকায় যে সমস্ত দিনই মা বোন রয়েছে, নামে মাত্র মুসলিম, সালাত কায়েম করে না, তারা পুরুষদের সাথেই বেশি মারামারি করতে আসে, পুরুষরা তারা আসে না। পুরুষরা এখানে মেয়েদের মতো ভূমিকা পালন করে আর মেয়েরা পুরুষের মতো ভূমিকা পালন করে। তো এখানে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি কাজ হলো তাদেরকে দাওয়াত দেওয়া। আমার মনে হচ্ছে, এবং এটাই আমার এখন দৃঢ় আল্লাহর ওপর বিশ্বাস রেখে কথাগুলো বলছি, যে আল্লাহ এখানে এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন এই কারণেই যে এখানকার সকলের দিনী শিক্ষা প্রয়োজন। হয়তোবা আমি তাদেরকে তেমন শিক্ষা দিতে পারবো না বা সম্ভব নাও হতে পারে,
কিন্তু যেহেতু প্রতিষ্ঠান গড়ে উঠছে, ইনশাআল্লাহ একদিন না একদিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দিনী শিক্ষায় শিক্ষিত হবে। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে এখানকার যে মেয়েরা রয়েছে, ছোট থেকে শুরু করে একেবারে আহ, আহ, বড় পর্যন্ত, তাদের মধ্যে দিনের জ্ঞান নেই। এবং শুধু দিনের জ্ঞান না, সামাজিক জ্ঞানটাও নেই। এরাই প্রতিনিধি করে তাদের স্বামীদের। আর আমারও বুঝে আসে না এদের স্বামীদের জ্ঞান, মানে জ্ঞান তো নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে একটি হৃদয় এবং একটি মেধা দিয়েছে, সেটিও তার কাজে লাগায় না। তো আসলে খুব আশ্চর্য বিষয়, মানে এই এলাকার আহ যতগুলো প্রশাসনের লোক এসেছে, বিশেষ করে মানে হিন্দু হিন্দু যতগুলো প্রশাসনের লোক এসেছে, তাদের কাছ থেকে একটি মানে কথাই আমি শুনলাম। সেটি হলো কি, ভাই এই এলাকায় যে প্রতিষ্ঠান করেছেন খুব ভালো হয়েছে, তবে মানে এই এলাকায় টিকে থাকাটা খুব কঠিন, এদের শিক্ষা দেওয়া দরকার। গতকালকে পুলিশ বলল যে আসলে এদের মেয়েরা এমন যে মানে কোনো না আছে ইসলাম শিক্ষা, না আছে মানে সামাজিক শিক্ষা, কোনোটাই নেই। আপনি টিকে আছেন কিভাবে? তো যাক, মানে আপনি পরিচালনা করেন, যেহেতু প্রতিষ্ঠান নির্মিত হয়েছে, আপনি হাল ধরে থাকবেন, আপনি পলায়ন করবেন না। এটা আহ, বেশ কয়েকজন হিন্দু আসছে, তারা খুব উৎসাহ। আর আশ্চর্যজনক বিষয় যে জানেন বাংলাদেশে মানে পুলিশ মানে তদন্তে আসলে টাকা লাগে, কিন্তু মানে হিন্দুরা টাকা চাই না। এটা আশ্চর্যজনক বিষয়। মুসলমান যখনই পুলিশ আসে তখনই সে চেষ্টা করে। তো যাক, আল্লাহ ক্ষমা করুন। তো বলা উদ্দেশ্য যে এই এলাকায় দিনী মা বোনদের এক খুব করুণ পরিস্থিতি। তো আপনাদের হালাকায় আলহামদুলিল্লাহ আপনারা মানে দিনী বোন, দিনী মা, আপনারা আসছেন, দিনী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আমি চাই মানে এই এলাকায় আপনাদের মতো প্রতিটি পরিবারে দিনী মা বোন তৈরি হোক, তারা দিনী শিক্ষায় শিক্ষিত হোক। আপনাদের মতো এই ধরনের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করুন। তো এই এই দোয়া করি এবং আপনাদের নিকট দোয়া চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, আমি অনেকগুলো রসুল তোমার পূর্বে প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, এবং তাদের জন্য আমি নির্ধারণ করেছি স্ত্রী এবং সন্তান। স্ত্রী এবং সন্তান, নবীদের স্ত্রী এবং সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এখানে আমরা জানতে পারলাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেসেজটি, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন, পাশাপাশি তাদের দাওয়াতি কাজে সহযোগের জন্য তাদের স্ত্রীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই জন্য বলছেন ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা, স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এবং সন্তান। এখান থেকে আমরা এই এই অংশটুকু থেকে আমরা এইভাবে বুঝতে পারি, বা যদি বুঝি আমাদের ভুল হবে না, সেটি হলো দাওয়াতি ময়দানে অবশ্যই মেয়েদের বা ভূমিকা অবশ্যই অপরিহার্য এবং প্রয়োজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে স্ত্রীদের কথা উল্লেখ করেছেন। আসলে এই আয়াতের প্রেক্ষিতে আমরা যদি একটু ইতিহাস নিয়ে গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি ময়দানে যেভাবে সহযোগিতা করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেভাবে আর অন্যান্য স্ত্রীদের থেকে ওইভাবে মানে সহযোগিতা পাননি। শুরু থেকে শুরু শুরু লগ্নে যেভাবে সহযোগিতা প্রয়োজন ছিল সেভাবে পেয়েছেন, প্রত্যেকটা স্ত্রী থেকে পেয়েছেন, কিন্তু তার থেকে বেশি পেয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত অবস্থায় তিনি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি, আপনারা সকলে জানেন। তো এখান থেকে উদ্দেশ্য হলো, বা আমরা যতটুকু বুঝতে পারি সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেয়েদের ভূমিকাটা নিয়ে এসেছেন। এটা আমাদেরকে বোঝার জন্য মেয়েদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা যদি অন্য আয়াতের দিকে চলে যাই, তো আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, মেয়েদের মেয়েরা সন্তানকে কিভাবে তারবিয়ত দিবে, কিভাবে
আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, এইটাও সূরা আত-তাহরীমে আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও। এখান থেকেও আমরা এইভাবে নিতে পারি যে শুধু জ্ঞান, পুরুষ, বাড়ির পুরুষ নিজে শুধু ইবাদত করলেই হবে না, সাথে সাথে পরিবার, পরিবার বলে যে বিষয়টি রয়েছে সেটাকে গুরুত্ব দিতে হবে। পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে যেমন ভালো থাকতে চাই, ভালো কিছু করতে চাই, অনুরূপভাবে একজন বাড়ির পুরুষের বা দায়িত্বশীলের উচিত হলো তার অধীনস্থ যে স্ত্রী রয়েছে সেই স্ত্রীর তদারকি করা এবং তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করে তাকে সমাজে সুশৃঙ্খল ভাবে বসবাস করার সুযোগ দিয়ে তাকে দাওয়াতি কাজের পরিপূর্ণ সুযোগ দেওয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই উল্লেখ করেছেন পিতামাতার যে সন্তানের প্রতি একটা দায়িত্ব, সেটি হলো ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কা, তোমার সন্তানের ওপর তোমার হক রয়েছে। তো সন্তানের ওপর হক, এরপরে এই হাদিসে রয়েছে ওয়া ইন্না ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, তোমার তোমার পরিবারের ওপরও তোমার হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে সন্তানকে অবশ্যই প্রাধান্য দিতে হবে পিতামাতাকে। পিতামাতাকে অবশ্যই সন্তানকে প্রাধান্য দিতে হবে। সন্তান হলো একটি আমানত, একটি আমানত, আল্লাহ প্রদত্ত সন্তান আমানত। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এর দায়িত্ব আপনাকেও নিতে হবে, আপনাকেই নিতে হবে, এটি আমানত। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের বিষয় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা তোমাদের আমানতের খেয়ানত করিও না। জেনে রেখো, ওয়া'লামু, জেনে রেখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি আহ ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিঃসন্দেহে আল্লাহর নিকট, তার নিকটই রয়েছে মহাপুরস্কার। সম্মানিত উপস্থিতি, এই পূর্বের আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি এটি ফিতনা, এর পূর্বে আয়াতে বলছেন তোমরা আল্লাহ ওয়া রাসূলের খেয়ানত করে না এবং তোমাদের আমানতকে তোমরা জেনে শুনে খেয়ানত করে না। আমানত তাহলে কি? পরবর্তী যে আয়াতে বোঝা যাচ্ছে যে সন্তান, সন্তান এবং সম্পদ এগুলো সম্পূর্ণ আমানত। এগুলো আমানত খেয়ানত করা কখনোই ঠিক হবে না, এটা উচিত নয়। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে তাই বলে আপনি এটা অপথে ব্যয় করবেন, অকল্যাণমূলক কাজে ব্যয় করবেন, এটি আল্লাহ আপনাকে ইখতিয়ার দেননি। অনুরূপভাবে সন্তান আপনাকে আল্লাহ দিয়েছেন তাই বলে আপনি তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন না, আপনি তাকে দিন শিক্ষা দিবেন না, বা কিংবা তাকে সঠিকভাবে লালন পালন করবেন না, এমনটি নয়। তো এই জন্য এই আমানতটিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। বিশেষ করে মাতার যে হক, একটি সন্তানের উপরে মাতার যে হক, সেটি হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এই গুরুত্বপূর্ণ হকটি সন্তান কখন আপনাকে দিবে? যখন আপনি তাকে তারবিয়া দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। দিনী শিক্ষায় শিক্ষিত করলে আপনি তাকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন, আর সেই সন্তান আপনাকে আপনার সেবা করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি ওই সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে কিন্তু দুনিয়াতে যেমন আপনাদের মানে আমাদের কঠিন একটা বা ভয়াবহ একটা পরিণতি অপেক্ষা করছে, অনুরূপভাবে আখিরাতে অপেক্ষা করবে। আজকেও একটা ফেসবুকে দেখলাম একজন সন্তান তার মাতাকে প্রহার করছে। কি কারণে প্রহার করছে? এটা বুঝতে হবে যে সন্তান ঠিক জন্ম দিয়েছে কিন্তু সন্তানকে ঠিক মতো দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। এই জন্য বৃদ্ধ অবস্থায় মাতা তার সন্তান কর্তৃক প্রহিত হচ্ছে। তো এই বিষয়টি অবশ্যই মাতাকেই ছোট থেকে এটি খেয়াল করতে হবে। অনেকেই কিছুদিন আগে দেখলাম যে একজন সন্তান তার একজন মাতা তার সন্তানকে রেখে কোথায় যেন
মানে রিসোর্টে গেল, এরপরে কয়েকদিন পর ফিরে এসে দেখলো সন্তান মারা গেছে। এই ধরনের অনেক 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 শিক্ষিত মেয়েদেরকে আমরা দেখি তার সন্তানকে কাজের বুয়ার কাছে দিয়ে তিনি চলে যান। তাহলে কিভাবে ওই সন্তান মানে মানে আপনাকে বা ভালোবাসবে, আপনার প্রতি কিভাবে তার একটি মায়া আসবে? অতএব ছোটবেলা থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই যখন থেকে সে মানে কথা শিখে বা শেখার চেষ্টা করছে, তখন থেকে আপনাকে তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। স্কুলে পড়ার কোনো সমস্যা নেই, তবে দিনটি তাকে অবশ্যই আগে শিক্ষা দিতে হবে। তাকে ঘুমের জিকির আজকার গুলো শিক্ষা দিতে হবে। এরপরে ছোট ছোট সূরাগুলো শিক্ষা দিতে হবে, দোয়াগুলো শিক্ষা দিতে হবে। তাহলে একজন আদর্শ সন্তান আপনি গ্রহণ করতে পারবেন। নচেত কিন্তু এটা সম্ভব নয়। নচেত যে আপনার আপনার মাধ্যমে বা আপনি যে কাজগুলো করছেন ওই কাজগুলো কিন্তু আপনার মেয়ে করবে। আপনার মেয়ে যখন ওই কাজগুলো করবে, তার মেয়ে ওই একই কাজগুলো করবে। সেখানে ভালো কোনো আশা করা যায় না, ভালো কিছু আশা করা যায় না। এই জন্য যে সমাজে অশিক্ষিতর হার বেশি, সেই সমাজে বিশৃঙ্খলার হারটাও বেশি। সেই সমাজে বিশৃঙ্খলার হারটাও বেশি। এই সমাজে আমি যেখানে অবস্থান করছি, এই সমাজে শিক্ষিতর হারটা একেবারে কম, এই জন্য বিশৃঙ্খলা হারটাও অনেকটা বেশি। এই জন্য শিক্ষিত সমাজ গঠন অবশ্যই আমাদের করতে হবে, এবং এই ক্ষেত্রে মাতাকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। একজন আহ, দায়িত্বশীল পিতা কতক্ষণ ঘরে থাকেন, কতক্ষণ? আমরা যদি 24 ঘন্টার একটা যদি আমরা হিসাব করি, তাহলে বোঝা যাবে যে শুধুমাত্র ঘুমের সময় ঘুম ব্যতীত হয়তো বা 1-2 ঘন্টা, ঘুম ব্যতীত 1-2 ঘন্টা। তাহলে সন্তানের লালন পালন করা এটা কার দায়িত্ব? এটি ঘরে যিনি রয়েছেন মাতা, এর দায়িত্ব। কিন্তু মাতা যদি আবার বাইরে চলে যায়, তাহলে সন্তানকে কে লালন পালন করবে? উভয় যদি বাইরে চলে যায়, তাহলে তাহলে কে লালন পালন করবে? আদর্শ সন্তান কিভাবে আপনি গঠন করতে চাচ্ছেন? আর বড় হয়ে আপনি তার কাছে কি সেবা চাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আসলে আমাদেরকে একটু আল্লাহর প্রদত্ত যে আমানত, সে আমানতটি আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, যাতে করে আমরা আমাদের সন্তানের হককে পরিপূর্ণ আদায় করতে পারি। জানি আমরা পরিপূর্ণ আদায় করতে পারবো না, কিন্তু আমরা যদি 100-100 আদায় করার চেষ্টা করি, 100-100 যদি চেষ্টা করি, তাহলে আমরা কমপক্ষে আমরা 90% বা 50% হলেও আমরা পারবো। কিন্তু ছোটবেলা থেকেই আমাদের এটা মানে এই ধরনের ভূমিকা আমাদের অধিকাংশ নেই। এই জন্যই বিশেষ করে সন্তান ছেলেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সম্বোধন করেছেন মেয়ে নির্ধারণ করার ক্ষেত্রে, স্ত্রী নির্ধারণ করার ক্ষেত্রে। এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই বিবাহ করার কথা বলেছেন। বিশেষ করে এটি ছেলে এবং মেয়েদের একই ক্ষেত্রে। বিশেষ করে এখানে যেহেতু সম্বোধনটা ছেলেদের ক্ষেত্রে, ইয়া মাশারা শাবাব এভাবে এসেছে। তুনকা এরপরে আবার হাদিসে এইভাবে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা 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 যায় বা করা দরকার 4টি বিষয় লক্ষ্য রেখে: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, তার দিন। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিদ্যাতিদ দীনি তারিবাত ইয়াদাক। এখানে বলছেন দিন যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে অবশ্যই দিনকে প্রাধান্য দিতে হবে। যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে অবশ্যই তার জন্য ক্ষতি রয়েছে, ধ্বংস। অতএব এই 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: ধন সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য, দিন। আর দিনটি সর্বশেষ, দিন কোনো কিছু না থাকলে দিনটি অবশ্যই থাকা এটি অপরিহার্য। এই দিন দেখে বিয়ে না করে মানুষ সম্পদ দেখে বিয়ে করছে বিদায় কিন্তু একজন আদর্শ যেমন একজন শিক্ষিত এবং আদর্শ যেমন স্ত্রী পায় না, অনুরূপভাবে স্ত্রী আদর্শ সন্তান গঠন করতে ব্যর্থ হয়। অত এই বিষয়টি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। পরিশেষে আরেকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যেটি আমার জন্য সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রেখো সকলেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল। আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদের অধীনস্থ যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। যে ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি,
আমির একজন দায়িত্বশীল এবং একজন ব্যক্তি তার ফ্যামিলির দায়িত্বশীল, এবং একজন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন মেয়ে, একজন মেয়ে মহিলা তার স্বামীর বা ঘরের দায়িত্বশীল এবং তার সন্তানের। ফাকুল্লুকুম, অতএব জেনে রেখো, রাইন, ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে আমাদের যে মানে অংশটুকু, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আহ, একজন মা, একজন মা একজন মা তার মানে তার যে স্বামীর আহ, আহ, স্বামীর ব্যাপারে সে দায়িত্বশীল এবং তার সন্তানের। তো সন্তানের ব্যাপারে যদি একজন মা উদাসীন হয়, স্বামীর ব্যাপারে যদি মানে একজন স্ত্রী যদি উদাসীন হয়, তাহলে সেই স্ত্রীর অধীনস্থ যে সন্তানগুলো হবে, যে পেট থেকে সন্তানগুলো হবে, সেগুলো কিন্তু ভালো হবে না। স্বাভাবিক, যেমন এইভাবেই বলবো যে যদি স্বামীর সেবা না করে, স্বামীর যদি মানে আনুগত্য না করে, যদি বৈধ কাজে আনুগত্য করার জন্য নির্দেশ প্রদান করে, স্বামী যদি সেবা না করে, স্বামী যদি কথাবার্তা না শুনে, তাহলে কিন্তু এখানে তার অধীনে যে সন্তান হবে, সেই সন্তানের সে দিনী শিক্ষায় সে মানে বা দিনী শিক্ষায় শিক্ষিত সে করতে ব্যর্থ হবে। কারণ যদি মা যদি বা স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, তাহলে সন্তান তার মার কথা শুনবে না, এটাই স্বাভাবিক। অতএব এখানে মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তার পেট থেকে যে সন্তান বা নির্গত হয়, সেটি যেন ভালো হয়। আহ, শুরু থেকে, একেবারে শুরু থেকে সেটি যেন ভালো হয় এবং তার প্রতি যেন যত্নবান হয়। সে তিনি নিজে যেন সন্তানের প্রতি যত্ন হয়, অপরকে দায়িত্ব দিয়ে যেন নিজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে, নিজে যেন শিক্ষায় শিক্ষিত করে, শোয়া থেকে শুরু করে খাওয়া পড়া প্রত্যেকটা স্থানে যেন তিনি শিক্ষায় শিক্ষিত করে, সামাজিক শিক্ষাগুলো শিক্ষিত দেয়। তাহলে একজন আদর্শ সন্তান একজন মা উপহার দিতে পারবে, নচেত কিন্তু পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তিকেই আদর্শ সন্তান গঠন করার, লালন পালন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলো যেন আমাদের চক্ষু নতশীল হয়, আমাদের জন্য মৃত্যুর পরে যেন তারা আমাদের সাদাকায়ে জারিয়া হিসাবে তারা যেন গণ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের তাদেরকে লালন পালন করার, তাদবীর দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। أقول ما عندي وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروا إنه هو الغفور الرحيم। যদিও বিষয়টি অনেক লম্বা, আর অনেক অনেক আলোচনার প্রয়োজন, আমি একেবারে আলোচনা মনে হচ্ছিল যে আলোচনা করবো না, যতটুকু করলাম আল্লাহ যেন সঠিকগুলো বাস্তবায়ন করার, আমল করার আমাকে সহ আপনাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আর যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ যেন সেইগুলোকে আমাদের থেকে ক্ষমা করে দিয়ে সেগুলো সংশোধন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমি 15 মিনিটের মতো আপনাদের সাথে আছি। যাদের প্রশ্ন রয়েছে, যেগুলো আমি উত্তর দিতে পারবো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আপনারা প্রশ্ন করেন, আমি ওপেন করে দিয়েছি। আরেকটা জিনিস, এই যে একজন ইয়ে করতে চাইছেন যে হাজবেন্ড ওয়াইফকে পর্দা করতে নিষেধ করার জন্য ওয়াইফ পর্দা করে না, বুঝছেন? পর্দা বলছে যে বের চলতে হবে, এই কথা মেনে মানে হাজবেন্ড নামাজ কালাম কিছু পড়ে না, তার শাশুড়িও নিষেধ করে, কারণ শাশুড়ি মানে পীরের পূজা করে, সেই জন্য। এখন মেয়েটার কি এদের আনুগত্যের মধ্যে থাকা উচিত, না কি করা উচিত? জি, আসলে কঠিন প্রশ্ন। আল্লাহ দিনী বোনকে মানে সহযোগিতা করুন, দিনী দিন পালন করতে তৌফিক দান করুন। স্বামী যদি আহ, স্বামী যদি দিন পালনে বাধা দেয়, তাহলে স্বামীকে অবশ্যই বোঝাতে হবে। কারণ স্পষ্ট হাদিসে এইভাবে এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাদত করে কোনো কোনো মানুষের, কোন সৃষ্টিজীবের আনুগত্য করা যাবে না। এখানে আল্লাহর অবাধ্য করা হচ্ছে, স্বামী আল্লাহর অবাধ্যের মধ্যে অবাধ্য করার জন্য স্ত্রীকে জোর করছেন। কারণ পর্দা করা একটা ফরজ, আমরা সকলেই জানি যে পর্দা করা ফরজ। এই পর্দাটা অতীব জরুরি, বিশেষ করে বিশেষ করে বাহিরে অতীব জরুরি।
এখানে যদি স্বামী নিষেধ করে তাহলে তাকে বোঝাতে হবে, তার জন্য দোয়া করতে হবে। আর নামাজ কালাম যদি না পড়ে এটা তো আরো ভয়ানক। পর্দা করা মানে ফরজ, কিন্তু এর থেকে বড় ফরজ হলো সালাত আদায় করা। এই সালাত আদায় যদি স্বামী না করে, যদি কখনোই না করে, বোঝার পরে যদি না করে, তাহলে মানে আহ এইভাবেই বলবো যে সে মানে তিনি স্বামী ত্যাগ করবেন। যদি বুঝে শেষ পর্যন্ত সে নিজেও না বুঝে এবং যদি মানে ইসলাম যদি প্র্যাকটিস করতে না দেয়, তাহলে স্বামী পরিত্যাগ করে অন্য স্বামী গ্রহণ করবে। কারণ দিন হচ্ছে একেবারে মানে সহজ। আর এই এই আশায় যদি কোনো ব্যক্তি বা কোনো দিনী বোন যদি স্বামীকে পরিত্যাগ করে, তাহলে দোষণীয় নয়, এটি তালাক চেয়ে নেওয়া নয়, বরং তাকে বলা যে যদি তুমি এইভাবেই থাকতো তাহলে তোমার অধীনে আমি থাকবো না। এই জন্য অনেক ওলামায়ে কেরামগণ বলছেন, যারা সলাৎ পড়ে না তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। যদি বিবাহ তার সাথে হয়ে যায়, যদি প্রমাণিত হয়ে যায় স্বামী সলাৎ আদায় করে না, তাহলে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কারণ কাফেরের সাথে বিবাহ হয় না। স্পষ্ট হাদিসে এইভাবে এসেছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাৎ আদায় ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। এই কাফের শব্দটিকে নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলছেন কাফের। অর্থাৎ কাফের এবং মুসলিমের বিবাহ অটুট থাকতে পারে না। এই জন্য মানে বলবো যে বুঝাতে হবে, সর্বপ্রথম দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতেই থাকতে হবে। যদি একান্ত না হয়, তাহলে মানে তিনি ইসলাম ফলো করার জন্য, মানার জন্য, জীবনকে বাঁচার জন্য তিনি আরেকটি স্বামী গ্রহণ করতে পারেন। এটি আমি, যেহেতু আমি চিনি না বা জানি না, আমি কাউকে মানে নির্ধারণ করেও বলছি না। জাস্ট এভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্যই পরামর্শ দিচ্ছি। কারণ জাহান্নাম থেকে বাঁচা এটা অতীব জরুরি। এই দুনিয়ায় হয়তো বা স্বামী ছাড়া কষ্ট হবে, বাস্তবে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নিয়তে কোনো ব্যক্তি যদি স্বামী পরিত্যাগ করে, ইনশাআল্লাহ এর থেকে উত্তম উত্তম স্বামী পাবে, এটি আমি আল্লাহর কাছে আশা করি এবং এটি বাস্তব ইনশাআল্লাহ। আর কারো ক্ষেত্রে হয়তো বা মানে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাকে পরীক্ষা করতে পারেন, ভিন্নতা আসতে পারে। কিন্তু আল্লাহর কাছে চাইলে, আশা করলে, ভরসা করলে আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। পরিশেষে বলবো, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সবার জন্য একই বিধান, আমি থেকে শুরু করে সবার জন্য একই বিধান, যে স্রষ্টার অবাধ্য করে কোন সৃষ্টি জীবের আনুগত্য করা যাবে না। আগে স্রষ্টাকে খুশি করতে হবে, স্রষ্টার আনুগত্য করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জাজাকাল্লাহ খাইরান। আপুরা আপনারা প্রশ্ন করেন, হাত তুলে জি, ইয়ে করেন। আলিয়া আলিয়া খানো আপু, আপনি কিছু বলবেন? অ্যালাউ করা আছে তো? সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শ্রদ্ধা শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। আমি সাইদা চাম্পা বলছি। শায়েখ, আমি যেন গত জি। সপ্তাহ আপনার সাথে আলাপ করেছিলাম যে আমাদের কুরবানি সংক্রান্ত গাঁজা দেওয়ার জন্য আর কি। তবে আমি একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমি আশা করছি আর কি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর আপনাদের প্রতিষ্ঠানও আমি এমনিও মানে আহ, ইয়ে করবো, মানে সাহায্য করবো আর কি যথারীতি ইনশাআল্লাহ। সবসময়ই দোয়া করবেন। জি, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। জি। আল্লাহ আপনার আহ, প্রত্যেকটি আমি জি অনুদান আমি কবুল আপনাকে করুন। জি আমিন আপনাকে জানিয়ে দিলাম আর কি। আমি তো গত সপ্তাহ আপনার সাথে একটু পরামর্শ করেছিলাম। এখন যখন আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পেয়ে দিয়েছেন। এমতো অবস্থায় আমার একটু আশা আর কি আমি দেওয়ার জন্য। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন জি ইনশাআল্লাহ। আপু, আপনি নিয়ত করলে আপনি পূরণ করুন, কোনো সমস্যা নাই। এটা উত্তম ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। এটা এটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তকে কবুল করুন এবং জি এই বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। গত সপ্তাহে জি আমি আমিন। শুনেছিলাম আপনার হাজবেন্ড মৃত্যুবরণ করেছেন, তাই না? আল্লাহ জি সুবহানাহু ওয়া তাআলা তাকে আমিন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে আমিন দিন। আমিন জি। আমিন জি, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, শ্রদ্ধা শায়েখ। বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, জি। শায়েখ, আর একটা প্রশ্ন, যে বিধবা মহিলারা কি নাকের ফুল পড়তে পারবে? কোনো সমস্যা নেই। নাকে নাকের ফুল নাকের ফুল বা মানে অন্য সৌন্দর্য ব্যবহার করতে পারবে, তবে পরপুরুষের সামনে এটা
আহ, এটা সে প্রকাশ করবে না, জি প্রকাশ করবে না। সৌন্দর্য যেভাবে যদি মানে স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়া তাৎক্ষণিক যেটা বিধান সেটা অলংকারগুলি খুলে ফেলা, ওটা হচ্ছে ভিন্ন। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানে সৌন্দর্য ব্যবহার করতে পারবেন, তবে বেশি সৌন্দর্য মানুষের সামনে, বেশি না অল্প সৌন্দর্য মানুষের সামনে এটা প্রকাশ করা কোনো মতেই ঠিক হবে না। জি আপনি নিজের জন্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, অলংকার জি বা অন্য কিছু যে এই যে করতে পারেন, নাকের, কোনো হ্যাঁ সমস্যা নেই। নাকের ফুল, যে নাকের নাকের ফুল বিষয়টা যে আসলে নাকের বিষয়টা মানে আমাদের দেশে পড়ে ঠিক, কিন্তু নাকের বিষয়টা আসলে মানে আমরা যদি লক্ষ্য করি যে আরব কান্ট্রিতে তারাই জি, বেশি হাদিস বুঝে, আরবি বুঝে, তারা নাকের বিষয়টিকে এড়িয়ে চলে, নাকের মধ্যে তারা আচ্ছা, গহনা পড়ে না। তারপরেও অনেক ওলামায়ে কেরাম বলছেন কোনো সমস্যা নেই, আবার অনেকে বলছেন জি এটা নাকটা ঠিক নয়। তো আপনি, আপনাদের যদি অভ্যাস হয়ে থাকে কোনো সমস্যা নেই, যেহেতু ওলামায়ে কেরামগণ দ্বিমত মানে পোষণ করেছেন, কেউ জায়েজ বলেছেন, কেউ না জায়েজ বলেছেন, তবে এখানে কেউ আচ্ছা, অধিকাংশ বলেছেন কোনো সমস্যা নেই, সৌন্দর্যের বিষয় আচ্ছা, এটা আপনারা পরিধান করতে পারেন, আল্লাহু আলাম। জি আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা ছিল যে ফজরের নামাজের শেষে ফরজ নামাজ পড়ে কি আমাকে নফলটা পড়তে পারবো নাকি সূর্য ওঠার পর পড়তে পারবো? নফল বলতে কোন নফল? এমনিতে আমি কিছু নফল নামাজ পড়ি আর কি, তো এটা কি ফজরের ফরজ নামাজের পরে পড়া যায় নাকি একেবারে সূর্য ওঠার পর পড়বো? জি, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। সূর্য উদয়ের, হ্যাঁ, 20 মিনিট পরে আপনি সালাত আদায় করবেন, হ্যাঁ, যে কোনো নফল, বিশেষ করে সালাতুদ দুহা, হ্যাঁ, 20 মিনিট পরে সালাতুদ দুহা, 20 মিনিট পরে 2, 4, 6 যতটুকু পড়তে পারেন, একেবারে জোহর পর্যন্ত পড়তে পারবেন। একেবারে ফজরের সালাতের পরপরই এটা পড়া নিষিদ্ধ। সূর্য ওঠার পর থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করবেন, আধা ঘন্টা ধরে রাখবেন। সর্বনিম্ন রুবু সা, 20 মিনিটের মতো অপেক্ষা করবেন, সাথে সাথে সলাত আদায় করবেন না। তবে হ্যাঁ, যদি ফরজ সলাত যদি আপনি জামাতে পড়েন, সুন্নত করতে পারেন নাই ফজরের, এই সুন্নতটি সাথে সাথে ফজরের সাথে সাথে, ফজর শেষ হওয়ার সাথে সাথে তথা জামাত শেষ হওয়ার সাথে সাথে এটা আদায় করতে পারবেন। এমনকি এই ফজরের সুন্নতটি আপনি পরবর্তীতে আদায় আদায় করতে, কাজা হিসাবে আদায় করতে পারবেন। গুরুত্বপূর্ণ সুন্নাত একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ব্যাপারে বলেছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সকল থেকে এটা উত্তম। অতএব ফজরের সুন্নতটি পড়ার একটা বিধান রয়েছে, এটা প্রমাণ রয়েছে, অতএব সেটি পড়বেন। আর বাকি যে সুন্নত বা অন্যান্য নওয়াফিল, সেগুলো সূর্য ওঠার 20 মিনিট পর, সর্বনিম্ন 20 মিনিট পর থেকে শুরু করবেন। জি আপু, আশা করি কিছুটা আহ বুঝতে পেরেছি। জি, আরেকটু আমাকে যদি ওই যে সুন্নতের ব্যাপারে যেটা বললেন নাকি, মনে করেন আমার ওই ফরজ নামাজটা পড়ার সাথে সাথে সূর্য উঠে যাচ্ছে, সুন্নতটা আমি এই কারণে পড়তে পারলাম না, তখন কি ওই সূর্য উঠা অবস্থায় কি আমি সুন্নতটা পড়তে পারবো? জি, আপনি আগে ফরজটা পড়বেন, ফরজটা পড়ার জন্য কোনো সময় নেই, সময় হচ্ছে আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্তর পরে শেষ ওয়াক্ত যদি হয়, শেষ ওয়াক্তে। এরপর যদি ঘুমিয়ে থাকেন, সূর্য উঠে গেছে, সাথে সাথে আগে ফরজ পড়বেন, এরপরে কাজা হিসেবে সুন্নতটা পড়বেন। আগে ফজরের যে 2 রাকাত ফরজ সেটি পড়ে নিবেন, যদি দেখেন যে সূর্য উঠে যাচ্ছে, এরপরে আপনি পরে সুন্নত গুলো পড়বেন। জি আপু। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু ফেরদৌসে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া হ্যাঁ, এখন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে। আমরা যে জি আপু। পর্দা করার ক্ষেত্রে আমরা মহিলা আপনার সূরা নূরের মধ্যে আইছে হুজুর, আমরা এখন পর্দা করি আর ইনশাআল্লাহ কত বছর ধরে 4-5 বছর জি ধরে। জি। এখন পর্দা করার ক্ষেত্রে আইছে, মানে আমি আমি বোনদের মানে বোনের ছেলের সামনে বা আমার বাগনার সামনে আমি পর্দা করতে পারবো না, এটা জায়েজ কতটুকু? নিজের ভাগিনা, মানে নিজের। যে আমার মানে ননরের ছেলে বাগিনা, আমার এখন বাগিনা, ওর সামনে কি পর্দা করা লাগবে? বা আমার বোনের আপনার ছেলে, বোনের বোনের ছেলে ছেলেও সমস্যা নাই, বোনের ছেলে, সমস্যা নেই। বোনের ছেলে এটা আপনার মাহরাম। আচ্ছা, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে বোনের ছেলে, হ্যাঁ, না সরি, হুম, বোনের বোনের ছেলে
আপনার আপন ভাইয়ের ছেলে, এগুলো মাহরাম। তাদের সামনে পারবো বের হতে। আর ননদ যে বলতেছেন, ননদ বলতে আপনার মানে ভাইয়ের ওই মানে মানে আমার ভাইয়ের যে হাজবেন্ডের স্ত্রী, হাজবেন্ডের আমার স্ত্রীর ছেলে, হাজবেন্ডের বইনের জি, বইনের আপনার মানে চাচা, বোনের ছেলে। মানে ভাতিজা, ভাতিজা যেটা আমরা বলি, এবং চাচি, তাই না? এটা পর্দা করতে মানে হবে। জি জি। আমার হাজবেন্ডের বইনের ছেলে মানে বাগনা বোনের ছেলে, আমার ননদের আপনার ছেলে। হাজবেন্ডের, জি জি, আপনার হাজবেন্ডের বোনের ছেলের সাথে পর্দা করতে হবে। পর্দা করতে জি হবে, জি। জি জি। ওটা জানা অর্থাৎ লাগে। জি জি, নিজের যেটা ভাগ্নি, ভাগনা, নিজের ভাতিজা, হ্যাঁ, এগুলো আপনার মাহরাম, এগুলো মাহরাম। জি, তো এখানে কোনো জি, সমস্যা নাই। কিন্তু যদি আপনার ওই যে ননদের যে বলতেছেন, হ্যাঁ, জি, এগুলোর সাথে পর্দা করতে হবে, এগুলোর পর্দা সাথে পর্দা করতে হবে। জি। জাযাকাল্লাহু খাইরান। ইয়াকে আসসালামু আলাইকুম। ফেরদৌসি আপু, আপনি কিছু বলবেন? আপু, আর সম্ভবত কারো প্রশ্ন নেই। আর মানে প্রায় 8টাও বেজে আমাদেরকে যাচ্ছে। জানার জন্য আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, ওয়ালাইকুম আমার আসসালাম একটু ওয়া জানার রাহমাতুল্লাহি ওয়া ছিল, বারাকাতুহু। জি আপু, এই বলুন। যার সামনে পর্দা করতে হবে কতটুক বয়সের বাচ্চার পর থেকে তার সামনে পর্দা করতে হবে? যখন দেখবেন যে সে বোঝা শিখে গেছে, বুঝতেছে, আহ, মানে সে ভালো মন্দর বিচার করতে পারে। হ্যাঁ, মেয়েদের, বিশেষ করে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, সে বুঝতে পারে, তখন থেকে পর্দা করবেন, তখন থেকে পর্দা করবেন। হ্যাঁ, অনেকে আবার বলে বালিগ, বালিগ হওয়ার আগেই, বর্তমান আমরা যে লক্ষ্য করি, বালিগ হওয়ার আগেই এটা বুঝতে পারে, এই জন্য পর্দা আগেই করবেন, পর্দা আগে করবেন, এটা সবচেয়ে উত্তম এবং আহওয়াত ও আফদল, সবচেয়ে উত্তম। আমি এটা দরকার, জরুরি দরকার। কারণ এখনকার উস্তাদ, মানে তার বয়স যদি 7 বছর হয় তখন থেকে কি তার সামনে পর্দা করতে হবে, নাকি 8 বছর, সব, এরকম বয়সটা বললে কি আপু, বোঝা যেত? আমি এতটুকু পরামর্শ দিব আর কি, যে আপনি আপনার আপনারাই ভালো জানেন আমার থেকে, যে একটা সন্তান 7 বছর বয়সে সে কতটুকু মানে মেয়েদের সম্পর্কে সে জ্ঞান রাখে। তো যদি জ্ঞান রাখে, কেউ বুঝতে পারে, তাহলে পর্দা করবেন। এটা ছোট, আমরা দেখেছি যে এটা মানে আমল আছে সৌদি আরবে এবং অন্যান্য কান্ট্রিতে, ছোটবেলা থেকে পর্দা করে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে, হ্যাঁ, মেয়েদের মুসল্লায় নেই না, বলে কি যে তুমি তো ছেলে, যাও। সেখানে এলাও করে না। হ্যাঁ, এই জন্য একেবারে কোলেরটাকে সেখানে যেতে দেয়। তো বড়গুলোকে বিশেষ করে যেতে দেয় না। এই জন্য বলবো যে পর্দা তারাই ভালো করে বুঝে, যে কোন সময় পর্দা করতে হবে, কোন সময় করতে হবে না, তাদের আমরা একটু অনুসরণ করলে বেশি ভালো। তো এক্ষেত্রে বলবো, বালিগ শুধু নয়, যদি আমরা বুঝতে পারি যে এই মানে ছেলেটি মেয়েদের সম্পর্কে বা তার একটু জ্ঞান বেশি, হ্যাঁ, তখন থেকে পর্দা করবেন। এটা এটা উত্তম এবং এটা করা দরকার। ওস্তাদ, আর একটুখানি ছোট্ট একটা জিনিস জানতে চাইবো, যে বাসায় ওই যে মেয়েদের যে হচ্ছে ঢোলার ট্রাউজার, টি শার্ট পাওয়া যায়, ওগুলো যদি বাসায় কেউ পরে, ওটা কি পরতে পারবে? মানে বাসায় কোনো পুরুষ মানুষ না থাকলে এই ধরনের পোশাকগুলা কি আমার বোন বলেন, এরা কি পরতে পারবে? কোনো এটাতে কি সমস্যা গুনাহ নেই, হবে? না, মেয়েরা পড়বে, যেখানে কোনো পরপুরুষ নাই বা পুরুষ নাই বা মাহরামের ক্ষেত্রে মাহরামও নেই। হ্যাঁ, ছেলে নেই জি, আর কি, ছেলে কথা বলছি, মাহরাম তো হ্যাঁ, ছেলেদেরকে। জি, হ্যাঁ, আপনারা জি, পড়তে পারবেন, এটা কোনো সমস্যা নাই। মেয়েদের আচ্ছা, মেয়েদের সতরটা ঢাকতে হবে। হ্যাঁ, মেয়েদের টি জি, শার্ট পরা, এটা মানে সতরের মধ্যে মানে এটা পড়ে না। তবে যত পর্দা করবেন তত বেশি ভালো, তত বেশি ভালো। তো এই জন্য বলবো, যদি কারো মানে এরকম ভালো লাগে যে আমি টি শার্ট পরবো বা পরবো, যেহেতু কেউ নেই, দুই বোন আছি বা আছে, এক্ষেত্রে ওই ধরনের জি, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে কোনো অসুবিধা আচ্ছা, নেই। আল্লাহ আলাম। জি, জাজাকাল্লাহু খাইরান শেখ। আহ, উস্তাদ, আমরা দোয়া করছি আপনাদের মাদ্রাসার জন্য, আমরা সবাই হালাকা সব বোনরাই দোয়া করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি সহজ করে দিন ব্যাপারটা। আচ্ছা, একটা জাযাকুমুল্লাহ কথা খাইরান, সরি বারাকাল্লাহু ফিকুম। সেটা হলো বলছে পোশাক আশাকে আমরা যেন বিজাতীয়দের অনুসরণ না করি। জি সেটা হলো আপু, ধরেন সেই ঘরের পোশাকও যদি এটা হয় বিজাতীয় মেয়েদের, ঠিক জি আছে, মানে জি হ্যাঁ অন্য, এটা, হ্যাঁ হ্যাঁ আপুর সাথে আমি অ্যাড করবো, যদি বিজাতীয় পোশাক যদি তারা মানে একটা আমরা যেমন জানি যে টি শার্ট এটা আমরা সবাই পরি, যদি বিজাতিদের এটা একটা লিবাস হয় বা এটা যে তাদের হ্যাঁ নির্ধারিত হ্যাঁ, পোশাক হয়ে থাকে সেটা পরা হুম, যাবে না, কিন্তু যদি স্বাভাবিক হয় হ্যাঁ সবার পোশাক, তাহলে সেটা কোনো সমস্যা নাই, কিন্তু বিজাতীয় অনুকরণ করা একেবারে হারাম। সেটা জি হারাম, সেটা পুরুষের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও সকলের ক্ষেত্রেই হারাম। মেয়েরা মেসি, মেসিরা সরি ছেলেরা মেসি, হ্যাঁ দেখবেন সৌদি আরবে যাবেন, ছেলেরা দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে মেসি, হ্যাঁ 10 নম্বর জার্সি, এই 11 নম্বর জার্সি পরা, এগুলো এগুলো হারাম, অনুসরণ করা হারাম। তবে স্বাভাবিক বা যদি এমনি পরে কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে বলে কোনো এখানে নেই। এখানে বিজাতীয়দের অনুসরণ এ সম্পূর্ণ হারাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য বলবো যে যদি পোশাক, আপনারাই ভালো জানেন আমার থেকে, বিভিন্ন দেশে আপনারাই বেশি ঘুরেছেন, অভিজ্ঞতা আপনাদের বেশি রয়েছে, বলবো যেটি বিজাতীয় লেবাস পোশাক বলে নির্ধারিত সেটি আপনারা পরবেন না, অবশ্যই পরিহার করবেন, যত সুন্দর হোক সেটি পরিহার করবেন। এমনকি তাদের আচরণ যেগুলো মানে ইসলামিক নয়, যতই ভালো হোক সেগুলো আপনারা গ্রহণ করবেন না। আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। জি ভাই, যেমন কিছু মেয়েরা শার্ট পরে বলে কি আমি তো মেয়েদের শার্ট পরছি, এটা তো মেয়েদের হ্যাঁ, গার্লস শার্ট, বুঝছেন? তো শার্ট ঠিক তো আছে। আর মেয়েদের পোশাক না, হ্যাঁ। তারপর প্যান্ট পরে যে প্যান্ট, জিন্সের প্যান্ট বা ওরকম আপা, প্যান্ট গুলি পরে আপা যে। এটা হচ্ছে কি, হ্যাঁ মানে মেয়েদের পোশাক, মেয়েদের পোশাক, হ্যাঁ যদি সে ছেলেদের বেশ ধরে, হ্যাঁ হুম, তাহলে হচ্ছে এটা গুনাহগার হবে, কিন্তু জি স্বাভাবিকভাবে যদি বাসায় যদি পরে যে না আমার এটা ভালো লাগে কোনো পোশাক, আমি নিউট্রাল হয়ে বলছি, কাউকে আমি আঘাত দিতে চাচ্ছি না, হ্যাঁ আমার এটা পোশাক ভালো লাগে, হ্যাঁ তো কারণ পোশাকগুলো বৈধ, সব রকমের পোশাক বৈধ, যেগুলো ছেলের জন্য নির্ধারিত যদি হয়ে থাকে মেয়েরা পড়ে না, এই ধরনের যদি নির্ধারণ হয়ে থাকে তাহলে বেশ ধরে মানে সামনে যাওয়া ঠিক নয়। তবে যদি এটা ছেলেদের হয়, ধরেন লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি ইন্দোনেশিয়া এবং অনেক মেয়েরা পরে লুঙ্গি, আমরা লুঙ্গিটা পরি, হ্যাঁ হজে যে লুঙ্গিটা জি পরে, এবং সোমালিয়ার অনেক দেশের মেয়েরা লুঙ্গি পরে। আমরা লুঙ্গি পরলে আমাদেরকে বলতো, আমার এক দোস্ত ছিল সোমালিয়ার, আহ, আফ্রিকার, তুমি মেয়েদের পোশাক পরবেন, আমি কি কোনটা মেয়েদের, তো লুঙ্গি মেয়েদের, ওদের দেশের মেয়েরা পরে তাই মেয়েদের। এই জন্য বলবো যে মেয়েদের যে পোশাকটা নির্ধারিত সেটা পরাটা উত্তম, আর ছেলেদের যে পোশাকটা সেটা পরাটা নাজায়েজ এমনটি নয়, তবে এর বেশ ধরে অপরের সাথে চলাফেরা করা, ওইভাবে হাঁটা, ওইভাবে প্রকাশ করা, হ্যাঁ এটা হারাম, এটি হারাম, এই যে লানত করা হয়েছে, হ্যাঁ জি জি, তবে ওইটার ঘরে কথাই যদি, বলছি, পুরুষের বেশধারী নারী এবং নারীর জি জি, বেশধারী পুরুষ, তার উপর হ্যাঁ সবচেয়ে বেশি হ্যাঁ এই হাদিসটা আসছে এটা, যে হ্যাঁ, এত এটা হচ্ছে বেশি। আপু এটা হচ্ছে ঘরের বাইরে যখন একজন মেয়ে একটা পোশাক পরবে, ধরেন ছেলের মতো হাঁটা শুরু করলো, হ্যাঁ একটা মেয়ে, এই শরীফা, এখন শরীফা হচ্ছে শরীফ, হ্যাঁ এই যে এইগুলো, এগুলো হারাম। কিন্তু ধরেন ভিতরে বা ঘরে আছে স্বামী স্ত্রী, সেখানে যে কোনো পোশাক পরবে, পোশাকটা হালাল, পোশাকটা পরা হালাল, এটাকে হারাম করতে হলে দলিল লাগবে, অতএব দলিল যেহেতু হারামের নাই, তো অতএব এটা কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েরা ছেলেদের বেশ ধরে হাঁটবে, ছেলেরা মেয়েদের বেশ ধরে হাঁটবে, চলবে, এটা হচ্ছে হারাম। ওই ধরনের পোশাক পরা, বাইরে মানুষকে দেখানো, এটা হচ্ছে হারাম। কিন্তু ঘরের মধ্যে আপনার পোশাক আপনি পরবেন, স্বামী স্ত্রী বা একা রয়েছেন, এটা কোনো সমস্যা নেই। এমনকি যে বললাম লুঙ্গিটা, লুঙ্গিটা মেয়েরা পরতেছে, ওদের পোশাক, হ্যাঁ মানে ছেলেদের পোশাক মেয়েরা পরতেছে, তো আসলে পোশাকটা হালাল, তবে এর যেন সীমাবদ্ধ থাকে, শরীয়তের গণ্ডির মধ্যে থাকে, বাস এটাই। বেশ ধরা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আর এটা সাধারণত এটা হচ্ছে বাইরে হয়, হ্যাঁ এই যে চলছে, হ্যাঁ এক এক মানে ওই গত কয়েকদিন আগে দেখলাম যে দুইটা ছেলে মেয়ের বেশ ধরছে, হ্যাঁ মেয়ে, ওরা ওই যে শরীফা গল্প আপনারা শুনেছেন, যে এখন একজন মেয়ে ছেলে মনে করলো আমি মেয়ে হয়ে গেছি, একজন মেয়ে মনে করলো আমি ছেলে হয়ে গেছি, হ্যাঁ এটা নিয়ে চলছে, এগুলো বিজাতিদের, এগুলো এখন বাংলাদেশে চলে আসছে, এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ মেয়েকে মেয়ে বানিয়েছেন, হ্যাঁ ছেলেকে ছেলে বানিয়েছেন, অতএব একে অপরের বিবাহ বন্ধনে হবে। মেয়ে এরা
মানে ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে মানে যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, এটা সম্পূর্ণ এইভাবে হারাম। অতএব আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। পরিশেষে বলবো যে মেয়েদের পোশাকের অভাব নেই, মেয়েদের পোশাকের অভাব নেই। যেটা মানে অধিকাংশ মানুষ বলে এটা মেয়েদের পোশাক, সেই পোশাক গুলো আপনার পরিধান করবেন। আর যেগুলো ছেলেরা পরে মেয়েরা পরে এগুলো এগুলো আপনারা বাদ দিবেন, কারণ মেয়েদের মার্কেটে গেলে মেয়েদেরই পোশাক বেশি। অতএব পোশাকের শেষ নেই, আপনারা আপনাদের পোশাক পরবেন যেগুলো সাধারণত ছেলেরা পরে দেশ বিদেশে, ওগুলো এড়িয়ে চলবেন, তাহলে কোনোই আর এখানে সন্দেহ থাকবে না। সন্দেহ রেখে পোশাক পরা খাওয়া এগুলো ঠিক নয়। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। আশা করি মানে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত, সরি, আমার এই রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে মেয়েদের এখানে যারা চাকরি করে হিজাব পরে, আর যেটা মেয়েদের পোশাক হিসাবেই বিক্রি হয়, কিন্তু দেখতে পুরা ছেলেদের মানে জিন্সের প্যান্ট শার্ট এরকম মেয়েদের বলে মেয়েদের আকারের, কিন্তু পরে যখন চাকরি করে বলে লং ড্রেস খুব কমই। তো তখন আর কি এখানে মনে করে যে, জি সরি দুঃখিত, এখানে মনে করে যে আর কি যে এখানে যে লং পোশাক পরে বেশিরভাগ চাকরিতে যায় না, খুব কমই যায় বোনরা যারা মানে হিজাব পরে, বেশিরভাগই বলে চাকরি পাবে না বা কাজ পাবে না বা গার্মেন্টস এতে বেশিরভাগই যেসব ড্রেসগুলি পরে যায় ছেলে মেয়েদের ওইগুলি দেখতে পুরা চলাফেরা মানে ছেলেদের মতন, আর জাস্ট হিজাবটাও খুব ছোট করে পরে। তো এই জি ক্ষেত্রে এই ধরনের আপু, পোশাক তো জায়েজ না, এটা কি জায়েজ আপু, ইসলামে? ইনশাল্লাহ। জি আপু ভাইয়া। জাযাকাল্লাহু খাইরান। আমি এতক্ষণ যে আলোচনা করেছি বা কথাগুলো বললাম এর মধ্যে চলে আসছে, হ্যাঁ, আপনারা সবকিছুই আমাদের থেকে বের করার মানে চেষ্টা করবেন না। আসলে সবকিছু বলাটাও এটা শোভনীয় নয়। আমরা একটা মানে বলি, এটাকে কি ইনশাল্লাহ। বলে, হ্যাঁ, মানে গ্রামের মতো বলি, এটা আপনারা কিয়াস করে নিবেন, অনুমান করে নিবেন, হ্যাঁ। অতএব আপনারাই ভালো জানেন। আপনি নিজেই বলছেন যে মানে এটা জায়েজ নাই, তাহলে আপনার জ্ঞান তো আল্লাহ স্বচ্ছ করেছেন, হ্যাঁ, জ্ঞান কিন্তু স্বচ্ছ। তত স্বচ্ছ জ্ঞান আপনি বলছেন জায়েজ নয়, তাহলে আমাকে এটা মানে বলিয়ে নেওয়াটা ধরেন অনেকে মনক্ষুণ্ণ হতেও পারে। অতএব এগুলো আমি বলেছি যেটা, হ্যাঁ, সেটা কিন্তু আমি খুলে সবকিছু বলে ফেলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা কিন্তু উমুরুন সেই মুতাশাবিহাতুন লা মানে সরি একটু ইয়ালামুহুন। ইন্টারাপশন করছি, মানে অনেকে মনক্ষুণ্ণ করলে এটা কি মানুষের পছন্দ, মানে মানুষকে খুশি করানো বা মনক্ষুণ্ণ করাটা কি দেখাটা জায়েজ, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করানো আমাদের রুলসটা মানা জায়েজ? আপু, আমি যে কথাগুলো বলেছি আমি আপনাদের কাউকে লক্ষ্য করেও বলি নাই, আর আমার কথার মধ্যে সবকিছু চলে আসছে, আর কিছু তো জি বাকি নাই। ইনশাআল্লাহ। তো আমি কি আপনাকে দেখেছি বা আপনি কিভাবে চলেন বা আরেকজনকে দেখেছি কিভাবে চলে, আমার কথার মধ্যে তো সব চলে আসছে। অতএব এখানে আমি মনে করি আর দ্বিতীয় প্রশ্ন না করে, হ্যাঁ, যারা বুঝার বুঝেই গেছেন, যারা না বুঝার না বুঝে গেছেন। আমি যদি চিনতাম বা জানতাম আপনাকে যে আপনি কি পোশাক পরে বেড়ান, তাহলে আপনাকে আমি সরাসরি বলতে পারতাম যে আপু এটা ঠিক নয়। আমি তো আপনাকেও চিনি না, জানি না, দেখি নাই, হ্যাঁ। তো যাক, আমি যেগুলো বলেছি সাধারণভাবে সকলে হয়তো বা বুঝেছেন, যারা বুঝেন নাই আরো বড় বিজ্ঞদের থেকে বুঝে নেবেন। আমি এতটুকু বলবো যে পুরুষের পোশাক ভিন্ন, মেয়েদের পোশাক ভিন্ন, একে অপরের বেশ ধরা এটা আল্লাহর রাসূলের লানত রয়েছে। অতএব আপনারা সেগুলো থেকে বিরত থাকবেন। এর মধ্যে আর কোনো বাকি নেই, এর মধ্যে আর কোনো বাকি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহ আমিন। আপু, আমি এখন আর মানে থাকতে চাচ্ছি না, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে হব। আমি একটু বাইরেই যাব যেহেতু, এই জন্য আপুর থেকে বিদায় চাচ্ছি আর কি, যাতে করে আমরা যেতে পারি, আমরাও যেহেতু শেষ করে 8টাও দিই, এখন বেজে গেছে। 12টা বেজে গেছে, তো কালকে জি, সবারই 8টাও অফিস বেজে আদালত গেছে। কিছু বলে। জি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো আজকে করলাম, আমাদের হালাকে যে আলোচনাগুলো হলো, যে আলোচনা করেছেন, যে আলোচনাগুলো আমরা শুনেছি করেছি, আল্লাহ যেন সেগুলো সঠিক হলে আমল করার তৌফিক দান করেন, আর যদি সঠিক না হয় সেগুলো সংশোধন করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। যারা আমরা আলোচনা শুনেছি, যারা আমরা শুনছিলাম, শুনবো, আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ আমিন। আমরা আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত এবং মৃত্যু রয়েছে সকলের জন্য দোয়া করছি। আল্লাহ মানে আমাদের
জীবিত যে সমস্ত আত্মীয় স্বজন অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে শিফা কামেলা আজলে দান করুন। গত হালাকার পূর্বে হালাকায় আমাদের দিনী বোন সহ মারা গেছেন, আরো অনেকে মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আমরা যারা রয়েছি আমরা যেন ইমানের সহিত জীবন যাপন করতে পারি, দিনী কল্যাণমূলক কাজ করতে পারি, অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমরা যে কাজগুলো করছি আল্লাহ যেন আমাদের এই কাজগুলো কবুল করে নেন, আমরা যেন লিওয়াজিল্লাহ করতে পারি, আল্লাহ যেন সেই ধরনের তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমাদের অনেকেরই পিতামাতা হালাকার আজকে দুনিয়াতে নেই, সকলের জন্য দোয়া করছে, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আমাদের সন্তান অনেকের রয়েছে, যাদের রয়েছে আল্লাহ যেন তাদের সকলকে নেক সন্তান হিসাবে জীবনযাপন করা তৌফিক দান করেন এবং তাদেরকে যেন দিনী শিক্ষায় শিক্ষিত করেন। তারা যেন দিনী মুখী হয়, আল্লাহ যেন তাদেরকে সেই ধরনের মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করেন। এবং যাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে যেন দুররিয়া সালিহা তয়্যিবা যেন দান করেন, আল্লাহ আমিন। পরিশেষে সকলের জন্য দোয়া করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মহিলা মাদ্রাসার বাউন্ডারির জন্য আপনারা অনুদান প্রেরণ করেছেন, দোয়া করছেন আমাদের জন্য। আমাদেরকে না দেখে বিশ্বাস করে আমাদের সাথে রয়েছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আপনারা চোখ বন্ধ করে আমাদের সাথে আছেন। আপনারা মহিলা মাদ্রাসা লক্ষ্মীপুর সহ অন্যান্য যে দিনী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই অনুদানগুলোকে কবুল করে না যাতে ওসিলা বানিয়ে দিন, আরো আপনাদের রিজিকের প্রশস্ত দান করেন, আল্লাহ আমিন। আমাদের মানে বিশেষ করে মানে হালাকার প্রতিষ্ঠাতা অ্যাডমিন আপু হাসিনা বিনতে হানিফের মাধ্যমে আমরা আলোচনা করতে পেরেছি। প্রতিষ্ঠানগুলো পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন দিনী অসহায় ফ্যামিলির সেবা করতে আমরা পেরেছি। এই জন্য আমরা তাদের সকলের ফ্যামিলির জন্য দোয়া করছি, আল্লাহ তাদের সকলের ফ্যামিলির, বিশেষ করে কামরুল ইসলাম ভাই এবং আন্টি এবং আরো যারা রয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন, আরো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা তৌফিক দান করুন। পরিশেষে একটি দোয়া সকলের জন্য এবং আমার জন্য করছে, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে শুধুমাত্র তাকে রাজি খুশি করার জন্য করা তৌফিক দান করে, আল্লাহ আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين استغفروا إنه هو الغفور الرحيم। জি আপু, তাহলে আজকে আমরা দোয়া বলে শেষ করি। হ্যাঁ, আমিও শেষ করে দেব। জি, সুবহানাকা জি, আল্লাহুম্মা هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ফাতিন আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।